আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা আপনারা ফুল দেখবা। আজ আপনারা সামনে লইয়া আইলাম আমার বাই ফাতার গাছ, আপনারা দেখতে পারবা। আর বাক্কা আগে আপনারা দেখাইছিলাম আমি ফানের মাঝে ভিজাইয়া রাখছিলাম, তে আজকে দেখবা আপনারা আমার গাছ জিতা রয়েছে নি বা খিলে আছে দেখবা। আর বাংলালার গাছ আপনারা কিছু দেখাইমো আর কাঁচামরিচের গাছ। তে আশা করাম আপনারা কাছে আমার ভিডিও ভালো লাগবো। আর এখানে আমাদের দেখতে পারা একদিন আমরা সফ গেছিলাম, তে সফ থেকেও তার ডুগিয়ে আনছিলাম আর কিছু বাজার করছিলাম। আর ভিডিওর মধ্যে দিছিলাম না বেশি বই যাব করি আর এই সাইডে আমি রাখি দিয়েছিলাম। তো এখন কই আমি সারি দিয়েও দেখতে পারা এটা হইল গিয়া কলমি শাক। আর ইটা দেখছিলাম কলমি শাক আমি আনছিলাম, আইনা ইসা দিয়ে আনছিলাম, তা আপনারা দেখাইছিলাম কিলে আমি বানাইছি। আর আমরা এখানে সফর মাঝে তারা ডেলিভারি আয় কে শনিবারে আর রবিবারে আয়। তে শনিবারে রবিবারে গেলে শনি রবিবারে গেলে তে ফ্রেশ পাওয়া যায়। তে দেখতে পারছিলাম আমরা কিছু আইনা এরপরে রাঁধছিলাম ডুগি আপনারা ওই আমি দেখাইছিলাম কিলা রাঁধছিলাম। আর এখন আপনারা দেখতে পারা আমার বাই ফাতার গাছ। সামারও আপনারা দেখছিলা গার্ডেনের মাঝে আছিল। আর ঠান্ডা যে সময় পড়ে যায় ওই সময় আমি খালি ডাল বাইঙ্গিয়া আর আইনিয়া ওগুলো আমি পানির মাঝে ভিজাইয়া রাখি লাইছিলাম। আর দেখতে পারা আর কিলা তরতাজা গাছ আর ফাতা আমার কাছে যে ভালো লাগে। দেখতে পারছেন আপনারা আমি সামান্য কালার দেখাইছি, অনেক সুন্দর কালার, আসলে দেখতে যে ভালো লাগে। আর ইটা ডাল আপনারা গিয়া ফাইবা সফর মাঝে ফাইবা ডাল আইনিয়া এরপরে ফাতা খাইয়া আপনারা যদি ওগুলা পানির মাঝে ভিজাইয়া রাখিলেন তে আপনারা গাছ হয়ে যাব। আমি প্রত্যেক 2 দিন 3 দিন বাদে আমি পানি বদলাইয়া দিই। পানি বদলাইয়া দিলে গাছের মাঝে আর ফুক হয় না। আর নাইলে নাগামরিচের মাঝে যেলা ছোটো ছোটো ফুক ওগুলা ফুক হয়ে যায় ওটা গাছের মাঝে। তো সবসময় পানি বদলাইয়া রাখলে আর গাছ অনেক তরতাজা আর কিলা জ্বরও দেখতে পারা অনেক সুন্দর, দেখতেও যে ভালো লাগে। তো আমি সবসময় ওগুলো পানি বদলাইয়া আর আমি রাখি। আর ইটা গাছ আবার রোদের মাঝে থোয়া লাগে না, যে কোনো উন্ডরের মাঝে একদারা খালি উন্ডরের মাঝে থইলেও মানে গাছ বালা থাকে। তে আমি যে উন্ডরের মাঝে থইছি ই উন্ডরের মাঝে আবার রোদও লাগে না, খালি থুরা মানে ফর একদারা আমি ও উন্ডরের মাঝে রাখছি। তে আমার গাছ আপনারা দেখতে পারছেন কিলা, তে আপনারা যদি চাইন তে আপনারা ওগুলা করতে পারবা। আর এখন আপনারা দেখাইলাম আমার কাঁচামরিচের গাছ। মাশাল্লাহ, আপনারা যারা আমার ভিডিওটা দেখবা আপনারা মাশাল্লাহ কইবা। এখানের মাঝে দেখতে পারা 3-4 জাতি কাঁচামরিচ। আর এখানের মাঝে খালি খালা কাঁচামরিচের বিচি আমি রইছিলাম না, তে আমি আলাদা করিয়া খালি খালা কাঁচামরিচের বিচি আমি রইছি। তে আমার আলাদা আর একটা টপর মাঝে আছে, আপনারা অন্য আর একটা ভিডিওর মাঝে আপনারা দেখাই মনে দেখতে পারা আমার কত সুন্দর গাছ। আর আমি কিলা গুড়িয়া গুড়িয়া রাখি, মানে ঠান্ডা লাগতো না। আর আমার কাছে যে বালা লাগে আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবা সকলে আমার গাছ কোনটা বালা থাকতো। আর নাগামরিচের গাছ আমি পারি না, আর রইলেও গাছ উঠে না। আর দেখতে পারা ওগুলো আমি গুড়িয়া রাখিলাই, আর রাখলে আর ঠান্ডাও কম লাগে। তে আপনারা যদি চাইন তে আপনারা ওগুলা গুড়িয়া রাখবা, তে ঠান্ডাও লাগতো না। আর এখন আপনারা দেখাইলাম আমার বাংলালার গাছ আমি আপনারা দেখাইলাম। আমি আলাদা করে লাইছি গাছ, পয়লা বড় এক টপর মাঝে রইছিলাম আর এর বাদে আমি আলাদা করে লাইছি। আপনারা আখতা আখতা কমেন্ট করেন যে আমি ইটা গাছের মাঝে আমি কিতা দেই। তো ইটা গাছের মাঝে এখন পর্যন্ত আমি খালি পানি টাপর পানি দিলাম। তো দেখতে পারা আমি সামান্য কতটা পানি দিলাম আমি আপনারা দেখাইলাম। আর বেশি পানি দিলে আবার এখন তো আবার বেশি গরম না, গাছ মরে যাইতে পারে, এর লাগে আমি তুরা তুরা করি আমি পানি দিলাম। আর এখন আপনারা দেখতে পারবা আমার নাগামরিচের গাছ আমি আপনারা দেখাইলাম। আমি 2-3 বার রইছি, রইয়া ওই একটা গাছ খালি আমার নাগামরিচের গাছ উঠছে। আপনারা ছোটো একটা গাছ দেখতে পারা। আর আমি জানি না কিতার লাগে আমি নাগামরিচের গাছ রইলে আমার গাছ উঠে না। আমি তো বিচি অনেক লাখানি জেলা আমি দেখি আপনার ভিডিও ওগুলো আমি রই, কিন্তু আমি পারছি না নাগামরিচের গাছ তুলতাম। আমার কাছে লাগে সব চাইতে নাগামরিচের গাছ উঠানি হইলো সব চাইতে মানে কষ্ট।
আর আমি জানি না কি তার লাগে আমার গাছ উঠে না। তা আমি বেশি নাগামরিচও খাই না, অত বেশি পছন্দও করি না, এমনি সুন্দরও লাগে, রই আমার কাছে দেখতে ভালো লাগে। আর এখন আমি আপনারা দেখাইলাম, আমি গাছ কিলা সেরাই আমি আপনারা দেখাইলাম। আর ও দেখতে পারা আমি রইয়া মাটির মাঝে কম্পোস্টের মাঝে রইয়া, আর ওগুলা আমি ব্যাগরে ওগুলা গড়িয়া ব্যাগ দিয়ে বাইন্দে আঁকি, তে আমি ফায়ারের মাঝে ওগুলা রাখিলাই। আপনারা আখতা আখতা কমেন্ট করেন যে আমি গাছ কিলে আমি তুলিও দেখতে পারা আমি কিলে আমি গাছ তুলি। আর ইটা কিতা রইলাম, আর আমার গাছ উঠার পরে আমি আপনারা অন্য ভিডিওর মাঝে দেখাইম। আজকের ভিডিওটা আমার একবারে ছোট ভিডিও, তাই আমি আশা করাম আপনারা কাছে আমার ভিডিও ভালো লাগছে। আর আমার ভিডিও খানো শেষ হয়ে যার, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।